আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। ৯০ যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। কতটা শক্তিশালী ইরানের দিকে আসা যুক্তরাষ্ট্রের রণতরী। ইরানও জানিয়ে দিল রক্ষা পাবে না মার্কিন ঘাঁটিগুলো। ট্রাম্প জানালেন যুক্তরাষ্ট্রের নজর ইরানের দিকেই। নিউ ইয়র্কের আকাশে হবে ইরানি মিসাইল তাণ্ডব। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পালস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন মোড় নিয়েছে এবং ৯০টি অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে ইরানের আকাশসীমায় এক বিশাল মহড়া বা সম্ভাব্য অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এখন ব্যাপক আলোচনা চলছে। এই বিশাল সংখ্যক যুদ্ধবিমান মোতায়েনের খবরটি কেবল একটি সংখ্যা নয়, বরং এটি মার্কিন সামরিক শক্তির একটি বিশাল প্রদর্শনী, যা এই অঞ্চলের শক্তির ভারসাম্য পরিবর্তন করে দিতে পারে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। এবং আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে যখনই কোনো বড় ধরনের সামরিক মুভমেন্ট হয়, তখন তার প্রভাব সারা বিশ্বের অর্থনীতি ও তেলের বাজারের ওপর পড়ে। এই ৯০টি যুদ্ধবিমানের মধ্যে রয়েছে F-35 লাইটনিং এবং F-22 র্যাপ্টারের মতো স্টেলথ ফাইটার, যা রাডারকে ফাঁকি দিয়ে অনায়াসেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এবং এই প্রস্তুতির মাধ্যমে যুক্তরাষ্ট্র স্পষ্ট বার্তা দিতে চায় যে তারা যে কোনো পরিস্থিতিতে তাদের মিত্রদের সুরক্ষা নিশ্চিত করতে এবং নিজেদের স্বার্থ রক্ষা করতে বদ্ধপরিকর। আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে এই ধরনের সামরিক উত্তেজনা নতুন কিছু নয়, তবে এবারের প্রস্তুতিটি অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সুসংগঠিত এবং প্রযুক্তিগতভাবে উন্নত বলে দাবি করা হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে ৯০টি যুদ্ধবিমান একসাথে ওড়া মানে হল একটি আকাশযুদ্ধের পূর্ণাঙ্গ মহড়া, যেখানে গোয়েন্দা নজরদারি এবং সাইবার হামলাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনারা এই ধরনের সংবাদ নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এবং যুক্তরাষ্ট্রের এই বিশাল বিমান শক্তির পেছনে কাজ করছে তাদের সমুদ্রের ভাসমান দুর্গ বা বিশালকায় রণতরী, যা ইরান অভিমুখে আসার খবরটি এখন টক অফ দ্য টাউন। এবং আমাদের আজকের আলোচনার দ্বিতীয় মূল বিষয় হল এই রণতরীর শক্তিমত্তা আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। একটি মার্কিন রণতরী কেবল একটি জাহাজ নয়, বরং এটি একটি ছোটখাটো ভাসমান শহর, যেখানে কয়েক হাজার নৌসেনা এবং কয়েক ডজন ফাইটার জেট ২৪ ঘণ্টা যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। এবং এই রণতরীর শখে থাকে ধ্বংসাত্মক সব ডেস্ট্রয়ার এবং সাবমেরিন, যা পানির নিচ থেকেও লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে ধ্বংস করতে পারে। আপনারা যদি এই রণতরীর টেকনিক্যাল দিকগুলো লক্ষ্য করেন, তবে দেখবেন এতে রয়েছে এজিস কমব্যাট সিস্টেম, যা একসাথে শত শত শত্রু লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে এবং প্রয়োজনে সেগুলোকে ইন্টারসেপ্ট বা ধ্বংস করে দিতে পারে। এই রণতরী যখন ইরানের দিকে এগোচ্ছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কি এই বিশাল শক্তিকে মোকাবিলা করতে পারবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এই রণতরীর উপস্থিতি কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো সংঘাতের সূচনা করবে, নাকি এটি কেবল একটি সামরিক চাপ তৈরির কৌশল? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। যুক্তরাষ্ট্রের এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে এমন সব এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে যেগুলো রানওয়ে থেকে প্রতি মিনিটে একটি করে যুদ্ধবিমান উড্ডয়ন করতে পারে এবং তাদের ফিউলিং ও রিলোডিং সিস্টেম এতটাই উন্নত। তবে যুক্তরাষ্ট্র যখন তাদের শক্তি দেখাচ্ছে, তখন ইরানও চুপচাপ বসে নেই এবং তারা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটিই এখন আর নিরাপদ বা রক্ষা পাবে না, যা এই উত্তেজনাকে আগুনের মতো ছড়িয়ে দিচ্ছে। ইরানের এই হুঁশিয়ারিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ গত কয়েক দশকে তারা তাদের মিসাইল প্রযুক্তি এবং ড্রোন সক্ষমতাকে অবিশ্বাস্য পর্যায়ে নিয়ে গেছে এবং তাদের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক ঘাঁটির কোঅর্ডিনেটস বা অবস্থান তাদের কাছে নিখুঁতভাবে সংরক্ষিত আছে। ইরান বলছে যে তাদের হাজার হাজার ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল যে কোনো মুহূর্তে মার্কিন ক্যাম্পগুলোতে আঘাত হানতে প্রস্তুত এবং তারা তাদের ভূগর্ভস্থ মিসাইল শহরগুলো থেকে এই হামলা পরিচালনা করতে পারে, যা স্যাটেলাইটের মাধ্যমেও খুঁজে পাওয়া কঠিন।
আপনারা নিশ্চয়ই জানেন যে ইরাক, কুয়েত, বাহরাইন এবং কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক ঘাঁটি রয়েছে, যেগুলোকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহার করে। তবে ইরান মনে করে তাদের অত্যাধুনিক ড্রোনের ঝাঁক এবং হাইপারসনিক মিসাইল দিয়ে এই ডিফেন্স শিল্ডকে ভেদ করা সম্ভব। এই ধরনের পাল্টাপাল্টি হুমকির ফলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে, এবং যারা আন্তর্জাতিক রাজনীতি অনুসরণ করেন তারা বুঝতেই পারছেন যে এই পুরো পরিস্থিতির মাঝে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য এক নতুন মাত্রা যোগ করেছে, যেখানে তিনি জানিয়েছেন যে বর্তমানে যুক্তরাষ্ট্রের মূল নজর এখন ইরানের দিকেই নিবদ্ধ, এবং তিনি ইরানের পরমাণু কর্মসূচি ও সামরিক শক্তির বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ট্রাম্পের মতে ইরান যদি তাদের পারমাণবিক লক্ষ্য অর্জনে সফল হয়, তবে তা কেবল ইসরায়েল বা মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং পুরো বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এবং তিনি মনে করেন বর্তমান প্রশাসনের নীতিতে কিছু দুর্বলতা রয়েছে, যা ইরানকে আরও শক্তিশালী হওয়ার সুযোগ করে দিচ্ছে। সাবেক এই প্রেসিডেন্ট প্রায়ই তার বক্তব্যে উল্লেখ করেন যে তার সময় ইরান অর্থনৈতিকভাবে চাপের মুখে ছিল, এবং তিনি সেই ম্যাক্সিমাম প্রেশার পলিসি আবার ফিরিয়ে আনার ইঙ্গিত দিচ্ছেন, যা মার্কিন ভোটারদের মধ্যে এবং আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আপনারা যারা ট্রাম্পের বৈদেশিক নীতি সম্পর্কে অবগত, তারা জানেন যে তিনি সরাসরি পদক্ষেপ নিতে পছন্দ করেন, এবং ইরানের রেভলিউশনারি গার্ডের বিরুদ্ধে তার অবস্থান সবসময়ই অত্যন্ত কঠোর ছিল। এই নিউজটি শোনার সময় আপনাদের মনে হতে পারে যে মার্কিন রাজনীতিতে ইরানের অবস্থান কতটা গুরুত্বপূর্ণ, কারণ সেখানকার নির্বাচনেও ইরানের সাথে সম্পর্ক এবং মধ্যপ্রাচ্য পলিসি একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। সবশেষে সবচেয়ে চমকপ্রদ এবং বিতর্কিত যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে তা হল নিউ ইয়র্কের আকাশে ইরানি মিসাইল তাণ্ডব বা এই ধরনের কোনো কাল্পনিক বা সম্ভাব্য ঝুঁকির খবর, যা মূলত পশ্চিমা মিডিয়াগুলোতে এক ধরনের থ্রেট পারসেপশন হিসেবে কাজ করছে। যদিও নিউ ইয়র্ক থেকে ইরান হাজার হাজার মাইল দূরে অবস্থিত এবং সরাসরি কোনো মিসাইল হামলা চালানো প্রযুক্তিগতভাবে অত্যন্ত কঠিন কাজ, তবে কিছু নিরাপত্তা বিশ্লেষক মনে করছেন যে ইরান যদি তাদের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM প্রযুক্তি পূর্ণতা দিতে পারে, তবে কোনো শহরই আর নিরাপদ থাকবে না। এই আলোচনাটি মূলত ইরানের মহাকাশ কর্মসূচি এবং স্যাটেলাইট লঞ্চিং ভেহিকল ব্যবহারের ফলে সৃষ্টি হয়েছে, কারণ যেই রকেট মহাকাশে স্যাটেলাইট নিতে পারে সেটি চাইলে বিশ্বের যে কোনো প্রান্তে ওয়ারহেড বা বোমাও বহন করতে সক্ষম। নিউ ইয়র্কের মতো বড় শহরে আকাশপথে কোনো হামলার চিন্তা করা মানে হল বৈশ্বিক নিরাপত্তার চরম বিপর্যয়। তবে যুক্তরাষ্ট্র তাদের উন্নত রাডার এবং ইন্টারসেপ্টর মিসাইল দিয়ে পুরো উত্তর আমেরিকা মহাদেশকে একটি নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে, যা ভেদ করা প্রায় অসম্ভব। তবুও এই ধরনের খবরের হেডলাইন জনগণের মধ্যে একটি সচেতনতা বা ভয়ের সঞ্চার করে, যা প্রতিরক্ষা বাজেটে আরও বরাদ্দ বাড়ানোর সুযোগ তৈরি করে দেয়। আপনারা কি মনে করেন, আধুনিক প্রযুক্তির এই যুগে আসলেই কি কোনো দেশ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি আক্রমণ করার সাহস বা ক্ষমতা রাখে? এই বিষয়টি নিয়ে অনেক কাল্পনিক থ্রিলার সিনেমা বা গেম তৈরি হয়েছে, তবে বাস্তব প্রেক্ষাপটে এটি একটি জটিল ও ধ্বংসাত্মক সম্ভাবনা যা কেউ কামনা করে না। ইরানের মিসাইল সক্ষমতা মূলত তাদের আঞ্চলিক আধিপত্য বজায় রাখার জন্য ডিজাইন করা হলেও